আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কার কেমন ঈদ কাটতেছে? আমি মাত্র বের হইলাম, তবে কিন্তু আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে না, এখন যাচ্ছি বোনের বাসায়। একবার চিন্তা করছিলাম যে আজকে রাইড শেয়ার করবো, কিন্তু ঈদের আগে রাইড শেয়ারের অবস্থা যা ছিল তাতে আজকে ওই রকমের ইনকাম হবে না। সেই চিন্তা করে আর ডিসিশন চেঞ্জ করলাম যে না, বছরে একটা দিন আজকে পরিবারের সাথেই সময় দেই। সেই চিন্তা করে এখন বোনের বাসায় যাচ্ছি। আপনাদের ভাবিও সেখানে আছে। তো পরিবেশটা কিন্তু আজকে ভালোই আছে, আকাশটা খুবই মেঘলা মেঘলা, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। যদি বেশি বৃষ্টি না নামে তাহলেই হয়, কারণ বছরে একটা দিন যদি বৃষ্টি নেই মাটি করে দেয় তাহলে তো সব শেষ। তারপরে সবই ভাই আল্লাহ তাআলার ইচ্ছা। হয়তো বৃষ্টি আমাদের জন্য আমরা মনে করতেছি খারাপ, কত মানুষ বৃষ্টির জন্য দোয়া করতেছে। আল্লাহর তো সবার মনে রক্ষা করতে। আমি তো প্রায় এই 3 বছর রোজার ঈদ ঢাকাতে করতেছি। অন্য অন্য বারগুলাতে যে রকমের রাস্তাঘাটে লোক ছিল ঈদের নামাজের পরে, এই ঈদে ওই রকমের মানুষ নাই। হইতে পারে এটার জন্য একটা কারণ যে বড় লম্বা একটা ছুটি, সবাই বাড়িতে চলে গেছে ছুটিতে। না হলে অন্যান্য বারগুলাতেও দেখছি তো আমি ঈদের নামাজের পরে বের হইতাম, রাইড শেয়ারও করছি, তখন তো ভিডিও করতাম না। ভালো ইনকাম করছি ভাই, ওভারে পাঠাতে দুইটাতে, মানে রিকোয়েস্ট শেষ করতে পারতাম না। এখন জানি না এবছর কি অবস্থা, বাট রাস্তাঘাটে তো মানুষজন দেখতেছি খুবই কম। যে এখন বর্তমানে হাতিঝিলে আছি, দেখেন হাতিঝিলের মতো জায়গায় কিছু হাতে গোনা কিছু সংখ্যক লোক আছে। আর বিকেলের দিকে হয়তো কিছু লোকজন হইতে পারে। দেখি মধুবাগের ব্রিজটার কি অবস্থা। আজকে তো ভাই ছাপড়ি ধরনের যে বাইকাররা আছে না, তারা তো খুবই রাফ ভাবে রাইড করবে। তো আসলে আজকের দিনে আপনাদের সবাইকে একটু সতর্ক করতে চাই, সবাই একটু সতর্কভাবে বাইক রাইড করেন ভাই। খুশির দিন, বছরে এই দিনে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য, সবার জন্যই ক্ষতি। তাই ভাই সবাই একটু সাবধানে বাইক চালাবেন, বিশেষ করে ছাপড়ি রাইডারদের থেকে একটু সাবধানে থাকবেন। একটা ছবি তুলতে মনতে চাইতেছিল বাইকটার সাথে, কিন্তু কে তুলে দেবে? আমার সাথে তো কেউ নাই। যাচ্ছি বাসায়, দেখি ওই পারে কিছু লোক আছে, ওই ভাইদেরকে বইলা একটা ছবি তোলানো যায় কিনা। তো চলেন আগে ওই পারে যাই, একটা ভাইরে বলি, দেখি কি বলে ভাই। হাতের দিকে একটু দাঁড়াইলাম, কয়েকটা ছবি তুললাম, নিজে সেলফি তুললাম এবং বাইকের 2-3টা ছবি তুললাম। আসলে বাইকের ছবি তুলতে ভালোই লাগে, আর বাইকটা এখন যেই চকচকা আছে ভাই, একদম পুরো নতুনের মতন। আর দেখেন, একটা সময় ছিল যখন বাইক থাকতো না, বন্ধু বান্ধব থাকতো, ঘোরার মতো জায়গা থাকতো, যাওয়ার সময় হতো না, একটা বাইকের অভাব। আলহামদুলিল্লাহ আজকে দেখেন একটা বাইক আছে, অথচ একা একা ঘুরতেছি। চিন্তা করেন মানুষের কতটা মানুষ পরিবর্তন হয়, কত কিছু হয়ে যায় মানুষের জীবনে। এখন হয়তো গ্রামে থাকলে অনেক বন্ধু বান্ধব থাকতো, তাদের সাথে ঘোরাফেরা করতাম, কিন্তু আজকে ঢাকায় একা, বন্ধু বান্ধব সবাই বাড়িতে চলে গেছে, তাই একা একাই ঘুরতেছি। আসলে সবাই মিলে একসাথে ঘোরাফেরা করলে একটু অন্যরকম মজা লাগে। ঢাকা শহরে ঈদের নামাজটা পড়লাম, ঈদের নামাজে কিন্তু গ্রামের মতন ঈদগাহে যাইতে পারি নাই, কারণ সব জায়গায় তো ঈদগাহ মাঠ নাই। দেখা গেছে একটু দূরে হয়তো যাইতে পারতাম, বাট এই একা একা তো আর যাইতে ভালো লাগে না। তো এইরকমেরই ভাই, আসলে মানুষ পরিবর্তন হয়। জানি না আপনাদের কার কেমন ঈদ কিরকম কাটতেছে এবছর, অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন। বর্তমানে হাতিঝিলের রামপুরা ব্রিজটা আছে, এখানে চলে আসছি। হয়তো আস্তে আস্তে যত বেলা গড়াবে মানুষজনের আনাগোনা ততটা বাড়বে। আবহাওয়াটা যদি একটু ভালো হয় তাহলে মানুষজন আরো বেশি। আর এখন কিন্তু দেখেন হাতিঝিলের মধ্যেও ফটোগ্রাফার, বিভিন্ন পর্যটক কেন্দ্রে যেমন আমরা গেলে ফটোগ্রাফি দেখতে পাই, তো এখানেও এখন কিন্তু ফটোগ্রাফি আছে। আমাকে ওইখানে বলছিল যে ভাই ছবি তুলে দিব কিনা, বলছি যে না ভাই দরকার নাই, আমার ফোন আছে। তবে এখন তো আমাকে একটু উল্টো মেরে যাইতে হবে। দেখেন এই যে 2টা ভাই কিন্তু রাইড শেয়ার করতে বের হয়ে গেছে। তারা হয়তো ফ্যামিলি রাইখা আজকে ঢাকায় ঈদ করতেছে। ব্যাচেলার মানুষ কি করবে, চিন্তা করছে রাস্তায় বের হয়ে যদি কিছু টাকা ইনকাম করতে পারি। আমিও তো ভাই যদি ব্যাচেলার হিসাবে থাকতাম, ফ্যামিলি বাড়িতে থাকতো, তাহলে অবশ্যই আজকে যদি ঢাকা ঈদ করতাম তাহলে সকালবেলা হয়তো বের হয়ে যেতাম, এনাদের মতো রাস্তায় থাকতাম। আর আজকে এখন আমার মন চাইতেছে না আর বের হইতে, কারণ ফ্যামিলি যেহেতু আছে, ফ্যামিলিকে একটু সময় দেওয়ার প্রয়োজন। বছরে একটা দিন তারাও আশা করে থাকে। এইভাবেই আসলে এবছরের ঈদটা কাটবে। এই যে ভাই একটা সাউন্ড না বাইকের, এইটা এত পরিমাণ বিরক্ত লাগে আমার কাছে, জানেন না ভাই। যাদের বাইকে এরকমের হলার লাগানো আছে, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের সম্ভব হয়, আপনারা এই হলারগুলো দিয়া এভাবে সাউন্ড করে রাস্তায় চলাফেরা করেন না ভাই। বোনের বাসার কাছাকাছি চলে আসছি, ভাইগনারা সকাল থেকে অপেক্ষা করতেছে, সালামি নেবে। সেই জন্য আমরা ভাই ছোটবেলায় এরকম সালামি নেওয়ার জন্য সালাম দিতাম গিয়ে ঈদের দিন। মানে ছোটবেলার দিনগুলো আসলে অন্য রকমের ছিল। সব সালামি নেওয়া যদি 100 টাকা হইতো ভাই, ওইটা দিয়ে যে কি পরিমাণ খুশি হইতাম। আর এখনকার ছেলেপেলেদের তো একজনে 100 টাকা দিলেও মনটা খারাপ করে, যে না 100 টাকা আরো দিতে হবে, বেশি দিতে হবে। তাই তারা আমরা আগের দিনে চাইতাম না, আমাদেরকে 10 টাকা, 5 টাকা, 2 টাকার নোটও দিত। ঠিক আছে, তো আজকে ঈদের দিনের ছোট্ট একটু ভিডিওর মধ্যে কিছু কথা শেয়ার করলাম আপনাদের মাঝে। আর আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।